আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির অভ্যন্তরে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক লড়াই চলছে। আর এ সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্তেও। এরই মধ্যে কয়েকশো মিয়ানমার বাহিনী পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এমন সময় মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মিয়ানমার জান্তা বাহিনীর নির্বিচার গণহত্যা ও উচ্ছেদের পর বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১১ লাখ রোহিঙ্গা নাগরিক। এখনও নতুন করে ইস্যুতে আলোচনায় এসেছে মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের ব্যাপক হামলা জের ধরে। এদিকে এই সংঘাতের প্রভাব বাংলাদেশে টেকনাফের সীমান্তে পড়ার কারণে নতুন করে বাংলাদেশকে বার্তা দিল যুক্তরাষ্ট্র। অতীতের মতো মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। গতকাল মিয়ানমার ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক চিঠিতে একথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করার প্রায় এক সপ্তাহ পর জবাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয়দানকারী দেশ হিসাবে বাংলাদেশকে আগের মতোই এবারেও সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এর আগে ১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত এবং বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গার আশ্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান সাংবাদিকগণ। প্রায় এক সপ্তাহ পর এ বিষয়ে লিখিত জবাব দিলেন ম্যাথিউ মিলার। মিলার বলেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কারণে মানবিক সংকটের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। বেসামরিক নাগরিকদের উপর দমন পীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান দেশটি। এর মধ্যে আজও এক বাংলাদেশির প্রাণ গেল মিয়ানমার থেকে ছোড়া গুলিতে। বর্তমানে বাংলাদেশের মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় কিছুতেই আতঙ্কের শেষ হচ্ছে না।